মাছরাঙ্গা টেলিভিশনে 2 ঘন্টা আগের নিউজ। আপনি কোনো কারণে যদি একটু টেলিভিশন না দেখেন, সোশ্যাল মিডিয়ায় না দেখেন, আর কিছুক্ষণ পর 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখেন, দেখবেন অনেক অনেক দুঃসংবাদ। আসিফ নজরুল স্যারের উদ্দেশ্যে বলতে চাই, কয়েকদিন আগে নরওয়ে প্রবাসীকে একটা ঘটনা ঘটাইল বিমানবন্দরে। সেখানে অনেক সমালোচনা হয়েছে যে নরওয়ে প্রবাসী নিজেই তো আগে ধরেছিল। ঠিক আছে, ধরেই নিলাম। পরবর্তীতে বিমানবন্দরের 7-8 জন মিলে কি একজন প্রবাসীকে মারতে পারে? পারে না। তার কাছ থেকে 5,000 টাকা জরিমানা করতে পারে? পারে না। আজকে কি ঘটাইলেন? এখনো পর্যন্ত আলোচনা সমালোচনা, মোবাইলের যে ভিডিওটা করা হয়েছে, ক্লিয়ার সব কথাও শোনা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নিউজগুলো তো আন্তর্জাতিক মিডিয়াতেও প্রকাশিত হয়, এবং প্রবাসে যে মানুষগুলো আছে, পরিবার ছেড়ে, আত্মীয় ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, দেশ ছেড়ে কত কষ্ট করে তারা অর্থ উপার্জন করে, নিশ্চয়ই আসিফ নজরুল স্যারের জানা নেই। এখনো ইতিহাস পড়তে পারে, কথা শুনতে পারে, কিন্তু নিজের শ্রম দিলে তো বুঝতে পারত। অতীতের দায়িত্বশীলরাও বুঝে নাই। এই মানুষগুলো যখন বিমানবন্দর ক্রস করে দেশের মাটিতে আসবে, সেখানে যদি তাদের সামান্য ত্রুটিও হয়, আচরণে ত্রুটি, চলাফেরায় ত্রুটি, বিমানবন্দরের কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল থাকে তাদের দায়িত্ব কি? তাদের সেই দক্ষতা তো অর্জন করতে হবে, ধৈর্যের সহিত সেই পরিস্থিতি মোকাবেলা করে প্রবাসীকে সুন্দরভাবে দেশ থেকে যেতে এবং আসতে পরিবেশ তৈরি করে দেওয়া। কিন্তু সেটা না করে যদি তাদের সাথে নিজেরাও উত্তেজিত হয়ে যান, রাগারাগির চরম পর্যায়ে, হাতাহাতির পর্যায়ে নিয়ে যান, বিষয়টা খুবই দুঃখজনক। হঠাৎ যদি প্রবাসী ভাইদের রিপোর্টগুলো দেখে ও প্রবাসী বসে, তারা হয়তো এখন আমার কথাও শুনছে, হঠাৎ যদি তারা রেগে বসে যে না, রেমিটেন্স ব্যাংকে দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের প্রবাসীদের নিরাপত্তা না পাই। প্রবাসী লাউঞ্জের মাইরে বাপ, প্রবাসী লাউঞ্জ আমার দরকার নাই। আমার দরকার কি? 6 লক্ষ টাকা দিয়ে আমি যাব না, আমি 90,000 টাকা দিয়ে বিদেশ যেতে চাই। আমি প্রবাসে যখন যাব, বিমানবন্দরে আমাকে সঠিক সম্মান দিবে, আমাকে আসতে সম্মান দিবে। যে কোনো বিপরীত পরিস্থিতিতে বিমানবন্দরের কর্তৃপক্ষ, আইন প্রশাসন ধৈর্যের সহিত মোকাবেলা করবে এবং কোনো প্রবাসীর গায়ে হাত দিবে না। এইসব শর্ত জুড়ে যদি লম্বা লিস্ট করে ডক্টর ইউনূসের সরকারের গলায় ঝুলাইয়া দে, আসিফ নজরুলের সরকারের গলায় ঝুলাইয়া দে, পরে তো বাপ ডেকে কুল পাইবেন না। মুখ খারাপ করতেছে, কিছু করার নাই। অনেক প্রবাসীদের সাথে কথা হয়, তাদের কষ্টের কথা তারা বলে। ওই দিন একজন প্রবাসী কল করে বলতেছে যে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন অয়েল প্ল্যান্টের কি ট্রেনিং করে যায়, ওখানে তারা 2 লাখ 2.5 লাখ টাকা বেতন পায়। বাংলাদেশ সরকারকে এই ধরনের আয়োজন করিয়া ট্রেনিং করায়া নিজ দায়িত্বে প্রবাসী লোক পাঠাইতে পারে না? 90,000 টাকা দিয়ে পাঠাবে না। সরকার আছে ভ্যাট বাড়ানোর ধান্দায়। মানে বুঝেন নাই? এইসব চিন্তাতে তো নাই। তো প্রবাসীরা খেপে না খেপে না খেপে না, দেয়ালে ফিট টেকলে পরে যখন আপনার শর্ত লম্বা লিস্ট জুড়াইব, রেমিটেন্স আমরা হুন্ডিতে লাগায়াম, পয়সাও বেশি পায়াম, সরকারের বাপ ডাহায়াম, তখন তো প্রবাসীদেরকে বাপ ডেকে কুল পাইবেন না, বলে দিলাম। বাপ ডেকে কুল পাইবেন না। ওই প্রবাসীদের এই দিন বিমানবন্দরে মারবেন, ওই দিন মারবেন, এদের লগে পুংনামির শেষ নাই, এদের অভিযোগের শেষ নাই, কেউ শুনে না। তো কেউ শুনে না, তখন তো তারা শোনানোর সিস্টেমে যাবে। বাপ ডেকে কুল পাইবেন না, বলে রাখলাম। কোন সরকারের বাবার ক্ষমতা নাই প্রবাসীর রেমিটেন্স ছাড়া দেশ চালানো। অথচ সেই প্রবাসীদের কথা শোনার কেউ নাই। সবাই ভাবছিল আসিফ নজরুল শুনবে, ইউনূস শুনবে, শুনে না। সব রসুনের পুটকি এক, যেমন মাওয়ার পুতাইন এক, সব প্রবাসীদের কথা শুনে না। এদেরকে বিমানবন্দর আইলারও হাতাহাতি করে, হ্যাঁ, ব্লাড বার করে ফেলে। করোনার সময় একটা কইছেন না, মনে আছে? ইতালি প্রবাসী, হ্যাঁ, কান্ট্রি সিস্টেম উচ্চারণ করলাম না, ভালো হয়ে যান। কর্তৃপক্ষ প্রবাসীরা খেপাইন না, বললাম। পরে বাপ ডেকে কুল পাইবেন না প্রবাসীদেরকে, যে রেমিটেন্স পাঠাও ব্যাংকে, এরকম লাগা হুন্ডি। সরকারের মায়েরে বাপ। বিমানবন্দরে আইলে মারবি, যাইতে গেলে দালাল 5 লাখ 6 লাখ নিব, কোনো ট্রেনিং মেনিং ছাড়া দালালের মাধ্যমে পাঠাইবি, ওইখানে গিয়ে না খাই পরে থাকবাম, হ্যাঁ, পরে সরকারের মায়েরে বাপ করে দিব লাগা হুন্ডি। সাবধান হন।